আপনি কি কখনো ভেবে দেখেছেন আফ্রিকার মাঝখানে থাকা একটি দেশ উগান্ডা, যেখানে নারীরা বেঁচে থাকে সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতার মাঝে। আর আজকে আমরা জানবো উগান্ডার মেয়েদের জীবন ও সমাজে তাদের ভূমিকা এবং এমন কিছু অজানা তথ্য যা আপনাকে একেবারেই অবাক করে দিবে। সেই সঙ্গে আমরা জানবো উগান্ডার পতিতাবৃত্তি কি বৈধ এবং কেন এই পেশায় মানুষ অনেক নারী জড়িয়ে পড়েছে। উগান্ডার নারীদের এই অজানা তথ্যগুলো জানলে আপনার শরীরের পশম শিউরে উঠবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে আমাদের সাথেই থাকুন। উগান্ডা পূর্ব আফ্রিকার একটি স্থল বিশিষ্ট দেশ। এর চারপাশে রয়েছে কেনিয়া, টানজানিয়া ও রুয়ান্ডা এবং কঙ্গো অবস্থিত। দেশটির প্রকৃত সৌন্দর্যে ভরপুর, বিস্তীর্ণ সবুজ প্রত্যক্ষ বৃষ্টি ভেজা অরণ্য এবং আফ্রিকার বৃহত্তম ভিক্টোরিয়া লেকের এক অংশ রয়েছে এখানে। কিন্তু উগান্ডা শুধু প্রকৃতি নয়, এর মানুষ এবং বিশেষ করে নারীদের জীবন একদমই আলাদা, রহস্যময়, যা জানলে আপনি চমকে উঠবেন। উগান্ডার নারীরা কেমন? উগান্ডার নারীরা সাধারণত খুবই মিশুক এবং পরিশ্রমী হয়ে থাকে এবং পারিবারিক তারা খুব অল্প বয়সেই কাজ শুরু করে। কখনো কখনো কৃষি ক্ষেত্রে এবং কখনো কখনো হস্তশিল্পে তারা ছোট ব্যবসায়। উগান্ডার নারীদের পারিবারিক কেন্দ্রিক জীবনধারা দেখা যায়। তবে শহরাঞ্চলে কিছু নারী এখন স্বাধীনভাবে পড়াশোনা ও চাকরি করছে। তবে এখানকার অনেক নারীর জন্য জীবন এতটা সহজ নয়। অনেকেই দারিদ্রতার কারণে বাধা হয়ে বিকল্প পথ হাঁটতে বাধ্য হয়। উগান্ডার অনেক গ্রাম অঞ্চলে আজও নারীদের শিক্ষা গ্রহণ গুরুত্ব দেওয়া হয় না। 12 থেকে 14 বছর বয়সে অনেক মেয়েকে বিয়ে দেওয়া হয়। এ কারণে তাদের শিক্ষার স্বপ্ন সবকিছুই মাঝপথে থেমে যায়। এখানকার 50% নারী জীবনে কখনো মাধ্যমিক শিক্ষা শেষ করতে পারে না। শহরের নারীরা এখন অনেক বেশি ফ্যাশন সচেতন। তারা ওয়েস্টার্ন পোশাক পরে, সামাজিক মাধ্যমে অ্যাক্টিভ, এমনকি অনেক টিকটক বা ইনস্টাগ্রাম ভিডিও তৈরি করে আয় করছে অনেক টাকা। তবে গ্রামের মেয়েরা এখন ঐতিহ্যবাহী পোশাক পরে। তারা শহরের মেয়েদের তুলনার চেয়ে অনেক পিছিয়ে রয়েছে। উগান্ডার মেয়েদের একটি ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে গমেজ, যা একটি লম্বা রঙিন জামা। উগান্ডায় কি পতিতাবৃত্তি বৈধ? এটি একটি বড় প্রশ্ন এবং এর উত্তর অনেকটাই জটিল। উগান্ডায় পতিতাবৃত্তি আইন অবৈধ, তবে এটি সমাজে ছড়িয়ে পড়েছে অনেক বেশি। বিশেষ করে রাজধানী কাম্পালায় রাত নামলেই শুরু হয় এক ভিন্ন জগৎ, যেখানে বহু নারী জীবনের তাগিদে নামে যায় রাস্তায় এবং তাদের পেশায় থাকে পতিতাবৃত্তি। টাকার বিনিময়ে তারা মানুষের বিছানায় যায়। এক জরিপ অনুযায়ী উগান্ডার শহর অঞ্চলে প্রায় 1,30,000 নারী সরাসরি পরোক্ষভাবে এই পেশায় জড়িত। তবে সরকার পতিতাবৃত্তিকে স্বীকৃতি না দিলেও আইন প্রয়োগে দুর্বলতা ও সামাজিক পরিস্থিতির কারণে এটিকে রোধ করা যাচ্ছে না। এর মূল কারণ হলো চরম দারিদ্রতা, শিক্ষার অভাব, কর্মসংস্থানের সংকট ও পরিবার থেকে বিচ্যুতি। অনেক মেয়ে শহরে এসে পড়াশোনার জন্য অথবা চাকরির আশায় এসে অবশেষে এই অনৈতিক কাজের সাথে তারা যুক্ত হয়ে যায়। অনেক সময় পরিবারের খরচ চালাতেও তারা বাধ্য হয় এই পেশায় অর্থাৎ পতিতাবৃত্তি করতে। এই পেশায় না থাকা নারীর মধ্যে বহুজনই শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার হন। HIV ও অন্যান্য জনরোগে ঝুঁকি প্রচন্ড বেশি। আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে উগান্ডা জনকর্মীদের মধ্যে HIV সংক্রমণের হার প্রায় 33%। উগান্ডা জনকর্মীদের জন্য সুনির্দিষ্ট ও নিরাপত্তা পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেই, বরং অনেক সময় পুলিশ দ্বারা তারা হয়রানির শিকারও হয়। তবে সবকিছুর মাঝেও পরিবর্তন ও সূচনা হচ্ছে। কিছু কিছু নারী উদ্যোক্তা হয়ে উঠছেন, কেউ কেউ স্থানীয় কাউন্সিলর পর্যন্ত নির্বাচিত হচ্ছেন। সরকার কিছু স্কিল ট্রেনিং ও প্রোগ্রাম শুরু করেছে নারীদের জন্য, যেন তারা অন্য পেশায় আসতে না পারে। উগান্ডার মেয়েরা একদিকে যেমন সংগ্রামী, তেমনি পরিস্থিতির শিকারও। তাদের জীবনের অনেক দিকই আমাদের অজানা, কিন্তু এই অজানা গল্পগুলোর মাঝেই লুকিয়ে আছে সাহস, বেদনা এবং পরিবর্তনের সম্ভাবনা। উগান্ডার মানুষেরা অনেক অতিথি আপ্যায়ন করে থাকে। কোনো অতিথি তাদের বাসায় গেলে সর্বপ্রথমেই তাকে বসতে দেওয়া হয় এবং তারপরেই তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। উগান্ডায় তাদের সরকারিভাবে প্রত্যেক বাড়িতেই কন্ডোমের ব্যবস্থা করা আছে, যা সরকারিভাবে প্রত্যেক বাড়িতে স্বাস্থ্যকর্মীর মাধ্যমে দেওয়া হয়।
আপনি জানলে অবাক হবেন যে এত সংকটের মাঝেও তারা অতিথি আপ্যায়নে ব্যাপকভাবে মানুষকে তারা আপ্যায়ন করে থাকে। উগান্ডার মানুষ অনেক মিশুক প্রকৃতির হয়ে থাকে, তারা সহজেই মানুষের সাথে মিশতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।